প্রদেশ পশ্চিমবঙ্গ, যা বর্তমানে বাংলা নামে পরিচিত, তাদের বিধানসভা নির্বাচন এর সম্ভাব্য রেজাল্ট আমি অনেক জায়গা থেকে সংগ্রহ করা এইরকম একটা রেজাল্ট আমি এখন আপনাদের সামনে বলব। সেটা হলো নদিয়া জেলা বলতে 17টি মোট সিট, এর মধ্যে 12টি পাবে বিজেপি, 5টি পাবে তৃণমূল কংগ্রেস। উত্তর 24 পরগনা 33টি সিট, 17টি পাবে বিজেপি, 15টি পাবে তৃণমূল কংগ্রেস, আইএসএফ একটি পেতে পারে। দক্ষিণ 24 পরগনা 31টি সিট, এর মধ্যে তৃণমূল কংগ্রেস 24টি পাবে, বিজেপি 4 থেকে 5টি পাবে, আর আইএসএফ পাবে 3টি। কলকাতা 11টি সিট, 7টি পাবে বিজেপি, 4টি পাবে তৃণমূল কংগ্রেস। হাওড়া মোট সিট 16টি, বিজেপি পাবে 6টি, তৃণমূল কংগ্রেস পাবে 10টি। হুগলি 18টি সিট, 13টি পাবে বিজেপি, 5টি পাবে তৃণমূল কংগ্রেস। পূর্ব মেদিনীপুর 16টি সিটের মধ্যে বিজেপি পাবে 13টি, কংগ্রেস পাবে 3টি, তৃণমূল কংগ্রেস। পশ্চিম মেদিনীপুর 15টি সিট, 7টি পাবে বিজেপি, 8টি পাবে তৃণমূল কংগ্রেস। ঝাড়গ্রাম জেলা 4টি সিট মাত্র, এর মধ্যে 1টি পাবে বিজেপি পাওয়ার সম্ভাবনা আছে, আর 3টি পাবে তৃণমূল কংগ্রেস। পুরুলিয়া 9টি সিটের মধ্যে 6টি পাবে বিজেপি, 3টি পাবে তৃণমূল কংগ্রেস। বাঁকুড়া জেলায় আছে 12টি সিট, এর মধ্যে 9টি পাবে বিজেপি, 3টি পাবে তৃণমূল কংগ্রেস। মুর্শিদাবাদ জেলা স্পেশাল জেলা, যে জায়গায় এবার পদ্ম ফুলের 4টা পাওয়ার সম্ভাবনা আছে। মোট 22টি সিট, 8টি পাবে তৃণমূল কংগ্রেস, 5টি জেওপি মানে উন্নয়ন, যেটা বিজেপি কংগ্রেস থেকে ভেঙে হয়েছে, আর মূল কংগ্রেস পাবে 5টি সিট। মালদা জেলায় 12টি সিট, 7টি পাবে বিজেপি, 5টি পাবে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ দিনাজপুর 6টি সিট, 5টি পাবে বিজেপি, 1টি পাবে তৃণমূল কংগ্রেস। উত্তর দিনাজপুর 9টি সিটের মধ্যে 3টি পাবে বিজেপি, 6টি পাবে তৃণমূল কংগ্রেস। দার্জিলিংয়ে 5টি সিট, 5টি বিজেপি পাবে। এখানে তৃণমূলের পাওয়ার কোনো সম্ভাবনাই নাই, এটা বাংলাদেশ লাগোয়া। কালিম্পংয়ে 1টি সিট, এটা তৃণমূল কংগ্রেস, বিজেপি কেউ পাবে না, অন্য কোনো লোক পাবে। জলপাইগুড়ি 7টি সিট, এটাও বাংলাদেশ লাগোয়া, যার জন্য এখানে সিট পাবে 6টি বিজেপি, 1টি পাবে তৃণমূল কংগ্রেস। এগুলো এই যেটা বাংলাদেশ লাগোয়া, এগুলো তৃণমূল ফেল করার মূল কারণ কি জানেন? এইবার বাংলাদেশের ভোটাররা মানে ভোটার মানে যাদের ভোটার তো এই পার ওই পার দুপারে আসে, তারা ভিসা সংক্রান্ত এবং যাওয়ার জন্য তারা যাইতে পারেনি। আমার ধারণা জলপাইগুড়িতে 7টি সিটের মধ্যে 6টি পাবে বিজেপি, 1টি পাবে তৃণমূল কংগ্রেস, যদি দেয়, নাও দিতে পারে। আলিপুরদুয়ার 5টি সিটের মধ্যে বিজেপি পাবে 5টি, নাই, তৃণমূল কংগ্রেস নাই। কুচবিহারে 9টি সিটের মধ্যে 7টি পাবে বিজেপি, 2টি পাবে তৃণমূল কংগ্রেস। ওই একই কারণ হলো, শুধু বাংলাদেশ লাগোয়া যেগুলো জেলা আছে, এই জেলাগুলোতে সাধারণত বিজেপি এবার পাস করবেই, দেখবেন। বিশ্বাস হয় না, পরে রেজাল্ট হলে বুঝবে। পূর্ব বর্ধমান 16টি সিট, এর মধ্যে 5টি সিট, মাত্র 5টি পাবে বিজেপি, আর 11টি পাবে তৃণমূল কংগ্রেস, যদি ভাগ্য তাদের ভালো থাকে। পশ্চিম বর্ধমান 9টি সিট, 5টি পাবে বিজেপি, 4টি পাবে তৃণমূল কংগ্রেস। বীরভূম 11টি সিট, এর মধ্যে বিজেপি পাবে 4টি, তৃণমূল কংগ্রেস 7টি পাওয়ার সম্ভাবনা আছে। যার জন্য আমি বলি, শুনেন, 294টা সিট, 294 সিটের মধ্যে এইবার বাংলাদেশ লাগোয়া যতগুলো সিট আছে, একটা সিটও পাবে না তৃণমূল কংগ্রেস। দেখবেন, তৃণমূল কংগ্রেস এবার বাংলাদেশ লাগোয়া যতগুলো সিট আছে, একটা তো পাস করবে না। আপনার যতভাবেই বলেন, করবে না, সবগুলো বিজেপি পাস করবে। দেখবেন এবার কি করে। তাহলে 294 সিটের মধ্যে আমার ধারণা 180 থেকে 210টা সিট পাইতে পারে বিজেপি, আর বাকিগুলো তৃণমূল কংগ্রেস, আর মূল কংগ্রেস 4-5টা, আইএসএফ পায় 4-5টা, আইএসএফ 3-4টা, আর ওই আরেকটা তৃণমূল থেকে বেরিয়েছে কি উন্নয়ন পার্টি, ও পাবে 3-4টা 5টা।
এই হলো রেজাল্ট। আপনারা মানেন আর নাই মানেন। এবার পশ্চিমবঙ্গে মমতা দিদি বাই বাই টাটা, এটা হবেই। এবং এবার তারা ভোট দিতে হেরে গেছে। যদি তাদের ভিসাটা অন্তত চালু থাকতো তাহলেও এত সিট তাদের কমার সম্ভাবনা ছিল না। যাক, সৃষ্টিকর্তার মার দুনিয়ার বাইর, যার জন্যই বলি মমতা দিদি টাটা, বুদ্ধদেব জ্যোতি বসু, বুদ্ধদেব বসুর লাইনে চলে যান আপনি। এবার দেখি আমাদের নরেন্দ্র মোদী জি কি করেন। যদি আমার রেজাল্ট বলা আপনাদের মনে কষ্ট পেয়ে থাকেন, অবশ্যই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি এগুলো অনুমান নির্ভর রেজাল্ট বলেছি। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ভালো না লাগে তো ডিসলাইক দিবেন, কি করবেন আর। কিন্তু আমার জানি কেন মনে হচ্ছে এবার পশ্চিমবঙ্গে অবশ্যই মোদিজির দল ক্ষমতায় আসবে। মমতা দিদি এবার বাই বাই টাটা ছাড়া কোনো রাস্তা আমার মনে হয় নাই। শুধুই আইএসআর না কি করলেন একটা, ওই আইএসআর এর জন্য এটা হয়েছে মূল। দ্বিতীয়টা হয়েছে বাংলাদেশ থেকে একটা ভোটারও এবার ওই পারে যায় ভোট দিতে পারে নাই ভিসার জন্য এবং করা ইয়ের জন্য, যারা এই পার থেকে ওই পারে যাইতে পারে না। যার জন্য আমি বলি এইবারের জন্য অন্তত মমতা দিদি টাটা।